যখন কালকে গন্ডগোল হওয়ার পরে আমরা মারামারির পরে আমি বলেছিলাম যে আমার উপর কালকে আজকে আমরা কিছু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোকজন ছিল না। তে আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি, নাজমুল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে। এরা বিএনপির লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুন নবী নামে একটা ছেলে কালো করে দিয়ে ছেলেটা মারধর করছে, সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখছি, সে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বার করছি। দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো আমাকে তখন মারধর করলো, সাংবাদিক ওই জায়গার থেকে ছেলে বগুড়াতে। কালকে আমি আন্দোলন করছি, কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পরে এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটে আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে, বিএনপির লোকও মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্যে। বিয়ের মধ্যে বিএনপির লোকও উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়, বিএনপি লোক উস্কে দিয়েছে। কিরকম আমাকে তারা মারার জন্য উস্কে দিছে। আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। যারা আমাকে মারধর করছে এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারলো কার নির্ণয়তে, এটা আমি দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসি, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দেওয়া যে মারধর করছে, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনও বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই। আমি তো কোনো অন্যায় কথা বলতে, হ্যাঁ আমিও অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবো। আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করা ওর অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না। এবং তারা পদে আসলে, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত। যারা বিএনপির লোক তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো করে দিয়ে লোকটা ওই আওয়ামী লীগ করে, ওরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিপেটে দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে ওইখানে। তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা, বিএনপিও খাপা, আমি জানি। কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ।